জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 2024 সালের আগস্টে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। বাধ্য হন দেশ ছেড়ে পালাতে। অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেয় দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে ছাত্রদল সভাপতি বলেন, আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশে আতঙ্কের সংস্কৃতি কায়েম করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দুপুরে এনসিপির রংপুর জেলা ও মহানগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে জেলা প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এরপর গাইবান্ধায় পথসভা শেষে তারা বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের অংশ নিতে ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছায় যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা নতুন সংবিধানের মধ্যে পূরণ হোক, আমরা তার জন্যই কাজ করছি এবং আমাদের এই পদযাত্রার একটা এজেন্ডা অবশ্যই থাকবে গণপরিষদ নির্বাচন। উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে AK-47 রাইফেল নয়, বৈধ একটি পিস্তল রয়েছে। ভুল করে তার ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন। এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাকে অস্ত্র দিয়ে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা জানা নেই, তবে প্রথম ধাপের নিরাপত্তা তল্লাশিতে কেন তা ধরা পড়েনি সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে বিমানবন্দরে ভিআইপিদের বাড়তি সুবিধা দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। মরক্কো সফরে যাওয়ার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ তল্লাশিতে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায় জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে উপদেষ্টা জানান, নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্র রেখেছেন, বিমানবন্দরে এনেছিলেন ভুল করে। অনেকেই বলছেন AK-47 রাইফেল আছে আসিফ মাহমুদের কাছে, তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার কাছে একটি বৈধ পিস্তল রয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত
হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের নীতিমালায় বলা আছে, বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স কমপক্ষে 30 বছর এবং 3 বছরের আয়কর পরিশোধ থাকতে হবে। এ দুটির কোনোটি নেই আসিফ মাহমুদের। তবে অন্য একটি ধারায় বলা আছে, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। আসিফ মাহমুদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিমানবন্দরে শেষ মুহূর্তে তল্লাশিতে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া যায়। প্রশ্ন উঠেছে, প্রথম ও দ্বিতীয় তল্লাশিতে কেন ধরা পড়েনি? বিষয়টি খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভিআইপিদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে চীনের মনোভাব অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহ নিয়ে কাজ করছে দেশটি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ধমক দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না। রিপোর্ট মইনুল আহসানের। তার সাথে আরো উপস্থিত ছিলেন 5 দিনের চীন সফর নিয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলের সাথে সফর বিনিময় চীনা কমিউনিস্ট পার্টির একটি ঐতিহ্য। তিনি বলেন, চীন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয়, সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি, তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। সহযোদ্ধা সহকারী। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের কথা ও কাজে কোনো মিল নেই। সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনকে নানাভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। বিএনপি নেতারা ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। সহযোদ্ধা সহকারী। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।